হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। দেখো, একজন খাবে চা দিয়ে লুচি আর একজন খাবে ঘুগনি দিয়ে লুচি। দেখো, এদের খাওয়া দেখে তো আরেকজন সদস্য লাপালাপি শুরু করে দিয়েছে। এদেরকে ভিডিও করতে গিয়ে এরা তো ভয়ে আমাকে একদম কোথায় যাবে খুঁজেই পাচ্ছিল না। তারপর দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই রান্না করছিলাম। দেখো, চিকেনের কালারটাও যা দেখতে হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে? মোটামুটি হয়েছে, খুব ভালো না। দেখো, আমি নিজেই রান্না করে কিন্তু নিজেই বলছি। দেখো, ভাত দুপুরবেলা কিন্তু খেতে বসে গেছিলাম। তোমরাই দেখে নাও আমরা কী কী দিয়ে ভাত খেয়েছি। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আজকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল। দিদির ছেলের জন্য দেখাশোনার একটু কথা ছিল, যাই জন্য গেছিলাম। দিদির শরীরটা খারাপ, তাই আমি আর মেজদি বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। ও কিন্তু যেতে চাইছিল না এই গরমে রোদ্দুরে। আজকে তো প্রচুর রোদ্দুর, মানে প্রচুর পরিমাণে রোদ্দুর। মানে এতটা রোদ্দুর বেরিয়েছিল কি বলবো, আমাদের কিন্তু খুব কষ্টই হয়েছিল যেতে। তারপর দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর টোটো পেয়ে গেছিলাম। আমরা কিন্তু আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। আইসক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো, এই যে ধারে বসবে বলে কান্নাকাটি শুরু। আমরা কিন্তু কালীপুর গিয়ে আবার টোটো করে নিলাম। টোটো করে আবারও টোটো করে নিয়েছিলাম। দেখো, আমরা কিন্তু দিদির বাড়ির সামনে চলে এসেছি। দেখো, কত সুন্দর দেখতে মা সারদা মা। দেখো, দিদির বাড়িতে পৌঁছে গেছি। দেখো, মন্দিরটা কিন্তু দারুণ। আমি তোমাদেরকে মায়ের প্রতিমাকেও দেখাবো। এই যে এর নাম কিন্তু সানা। দেখো, একটা কানের তৈরি করেছে, এই কানেরটা পড়ছে। এরকম কানের পরতে পুজোর সময় কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর এই কানেরটা কিন্তু আমাদের সানা বুড়ি তৈরি করে দেবে তাকে তাকে। দেখো, মায়ের মূর্তি কী দারুণ দেখতে। মাকে দেখেও যেন মনটা ভরে যায়। মা, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো, আমরা বাড়ি চলে আসার সময় মায়ের দর্শন করে আর বাড়ি আসছিলাম অন্ধকারে, হাফ ভিডিও হয়নি। দেখো, দিদি পপিনা সবাই কিন্তু, দিদির সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য। দেখো, সবাইকে টাটা করে কিন্তু আমরা টোটোয় উঠে পড়লাম। উঠে পড়ে দেখো, আমরা কিন্তু চলে এসেছি। এবার দেখো, দিল্লি রোডে কতটা জ্যাম, এতটাই পরিমাণে যেমন জ্যাম আর তেমন ধুলো। এই যে লরিগুলো যাচ্ছে, তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতে পারছো না, কিন্তু আমরা সামনে ছিলাম, মুখের মধ্যে ধুলোগুলো পুরো চোখের মধ্যে আটকে যাচ্ছিল, চোখ জ্বালা করছিল। তারপর তোমরা আমাদের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই জানো ডানকুনিতে কত রকমের মার্কেট। বাই বাই বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।